ওয়েলকাম টু বাংলাদেশ। সেম বাট ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট। চকলেট ভাগাভাগি চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। আমরা এখন কোথায় যাচ্ছি, কি করব আজকে সারাদিনে, কাকে আমরা রিসিভ করতে যাচ্ছি, সব কিছুই থাকবে পুরো ভিডিওতে, সেই পর্যন্ত সাথেই থাকো। যেহেতু অনেক দূরের একটা জার্নি, সেই বিক্রমপুর থেকে এয়ারপোর্ট, কাজে রাস্তা তো একটু ক্ষুধা লাগবেই, সেই জন্য কিছু খাবারের আইটেম কিনে নিলাম, আর সাথে কিছু লাড্ডু কিনে নিয়েছিলাম। তারপর সেই সাথে স্পেশাল একটা কেক কিনে নিয়েছিলাম, এটা আমাদের সবচেয়ে স্পেশাল একটা গেস্টের জন্য। তবে এখানে কাশ্মীরি লাড্ডুটা আমি প্রথম দেখলাম, এরকম গ্রিন কালারের। অনেক লাড্ডু খেয়েছি, বাট এই গ্রিন কালারের লাড্ডুটা দেখিনি। তো এখান থেকে কিছু লাড্ডু নিয়ে নিলাম। আর এদিকে আমাদের সবচেয়ে স্পেশাল একটা কিউট বেবির জন্য আমরা একটা ফুলের তোড়া নিয়ে নিলাম। মোটামুটি আমাদের সব কিছু কেনা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে নিয়ে তারপরে একদম রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। চলো খেতে খেতে আর গান শুনতে শুনতে আমরা এয়ারপোর্টের দিকে যাই। কতক্ষণে আমরা আমাদের আদরের ছোট বোনকে এবং আমার বোনের সবচেয়ে ছোট বেবিটাকে আমরা দেখতে পাবো। প্রায় অলমোস্ট 8 বছর পর আমার ছোট বোন বাংলাদেশে আসছে। আমার ছোট বোন তার সবচেয়ে ছোট মেয়েটাকে নিয়ে ওরা দুজনে একা বাংলাদেশে আসছে। বোনের ছোট মেয়েটা এই প্রথমই বাংলাদেশে আসছে। আমাদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অনেক লেট হচ্ছিল কেন যেন ভিতর থেকে আমার বোনের বের হতে। কে আসতেছে? আপনি কাকে রিসিভ করার জন্য আসছেন? আমার আদরের ছোট বোন। শেষে অনেক অপেক্ষার পর বোন চলে আসছে। ইয়েস ইয়েস, হাই আলিয়া, ওয়েলকাম টু বাংলাদেশ। কেমন লাগছে, কেমন লাগছে মামনি? খুশি হয়েছো? আর ইউ হ্যাপি? আর ইউ আমি খুশি হয়েছো? তোমার জন্য ফ্লাওয়ার দিয়েছি। থ্যাংক ইউ বলে দাও আমাকে, খালামণিকে। ওকে। এখন তো এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে ওঠার একটা ধকল, এই ধকলটা অনেক কষ্ট লাগে। গাড়িতে সব লাগেজ উঠিয়ে তারপরে সেই পার্কিং থেকে বের হতে অনেকটা সময় লেগেছিল। আর এই যে আমাদের লিটল প্রিন্সেস, আমাদের কিন্তু জানা ছিল না যে আমাদের এই লিটল প্রিন্সেস ফ্লাওয়ার অনেক পছন্দ করে। আর এতটুকু বয়সে যে সে এত কিছু বুঝে, তাকে আমরা ফুল দিয়ে রিসিভ করেছি, এটা নাকি তার অনেক বেশি পছন্দ হয়েছে। সে ভালো করে বুঝতে পেরেছে যে তাকে আমরা অনেক ইম্পর্টেন্ট দিয়েছি, অ্যাটেনশন দিয়েছি তার প্রতি অনেক, সেজন্য সে অনেক বেশি খুশি হয়েছে। আমরা ভেবেছিলাম যে হয়তোবা আলিয়া আমাদের সাথে কথা বলবে না, কেননা ও তো আমাদেরকে ফার্স্ট টাইম দেখছে। বাহিরে থাকা অবস্থায় যখনই ভিডিও কল দিতাম তখন কখনোই ক্যামেরার সামনে ওরা আসতো না। আমার এই বোনের ছেলে মেয়েগুলো কখনোই ক্যামেরার সামনে আসে না, যার কারণে ভাবলাম যে একদম লাইভ যখন আমাদেরকে সামনাসামনি দেখবে হয়তোবা নাও আসতে পারে। কিন্তু ঘটনাটা পুরাটাই উল্টা হয়ে গেল। আমাদের মামনিটা আমাদেরকে অনেক বেশি লাইক করেছিল এবং খুবই ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল। লন্ডন টু ঢাকা অনেক বড় একটা জার্নি ছিল, এখন ঢাকা টু বিক্রমপুর এটাও একটা মোটামুটি বড় জার্নি ছিল। আমরা অবশেষে বিক্রমপুর এসে পৌঁছলাম এবং তারপর আলিয়া অনেক কেক পছন্দ করে, ওর জন্য বড় একটা কেকও এনেছিলাম, সেটা কেটে নিলাম, আমরা সবাই মিলে একসাথে খেলাম। এখন আমরা অনেক আগে থেকে যে টুকটাক কিছু কাপড় চোপড় কিনে রেখেছিলাম আমার এই বোনের বাচ্চাটার জন্য, বোনের জন্য সেই ড্রেসগুলো বের করে করে ওদেরকে দেখাচ্ছিলাম। কি কিউট লাগছে না মাশাল্লাহ আলিয়াকে। ও এরকম টাইপের ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করে, বাইরে তো এগুলো পরে না, সেই জন্য ওর জন্য এরকম টাইপের ড্রেস কিনে রেখেছিলাম। সেগুলো পরে পরে ও ট্রায়াল দিচ্ছিল আর একটু মডেলিং করছিল। সালোয়ার কামিজ টাইপের ড্রেস নাকি অনেক পছন্দ করে, সেই জন্য এগুলো কিনে রেখেছিলাম। এরপর বাইরে থেকে আসলে যা হয়, চকলেটের তো বাহার থাকে, আর এত এত ফ্যামিলি যদি বড় থাকে তাহলে কিন্তু অনেক ভাগ করতে হয়, আর একটা দুইটা মানুষ আসলে কিন্তু অনেক কিছু আনতে পারে না। তারপর টুকটাক যাই এনেছিল সব কিছু একদম সমান ভাগে ভাগ করে সবাইকে দিয়েছিল। আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো। সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আজকের মতো শেষ করে দিলাম এখানে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।